আমরা এই সব খালে পশ্চিম পাড়ার লোক না, আপনারা কি সবাই চেনেন? শোনেন, আপনাদের ভাই বোনেদের পোলাপান আপনাদের নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই করছি। তার মানে এই নিয়ে দেশ স্বাধীন হয়েছে, এই জন্য আমরা ভাঙবো চলবো, অন্য কারোর সাথে বিবাদ করবো। কারো নামে কোনো কেলেন যিনি আমাকে দলের দুর্নামে আসে না, দোয়াই অনুরোধ। কেননা আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই করছি, ঢাকায় সংগ্রামে গেছি, ছোট ছোট বাচ্চা আছে আমাদের, সবাইদের তার বিদায় নিয়ে আমরা গেছি, কিন্তু আমরা স্বাধীন করতে পারি নাই, বারবার চেষ্টা করছি। আজকে ইয়ং জেনারেশন ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তাদেরকে ধন্যবাদ যে তাদের জন্যই আমরা এই দেশ স্বাধীন পাইছি। আমরা সবাই সেই মানবতা দৃষ্টির দিক থেকে কারোর সাথে কোনো প্রকার খারাপ আচরণ করব না, এটা আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে অনুরোধ। সবাই আমরা ভাই ভাই, সবাই মিলিয়ে থাকতে চাই, এই কথা বলে আমার কথা শেষ। মোটামুটি অনেক কষ্ট করে আমরা জানি যে দেশে ভোট হইলে সে এতদিন থাকতে পারে না, ন্যায্য নিরপেক্ষ ভোট হইল, অন্যায় ভাবে ছিল, আল্লাহ তার বিচার করছে কঠিন ভাবে। হাসিনা যে দম্ভ ভরে কথা বলতো, সেই হাসিনা এই দেশ থেকে আল্লাহ মানে এমন দিন আনছে, তার হাতে সবাই জানে, সেনাবাহিনী তার, পুলিশ তার, সবকিছু তার পক্ষে, বাহিনী তার। ইন্ডিয়াতে আমার এক ফ্রেন্ড আছে আখাউড়া, এটা বিবেরিয়ায়, আজকে ফোন দিছে, ওইখানে আজকে সকালে 200 হইলো মাইক্রো একটা ট্রেন, এটা জনতা আটকাইছে, এবং কয়েকদিন যাবত ট্রেনে সে ইন্ডিয়া থেকে 5000-এর উপরে আনছে সোলজার। এই দেশে সোলজার মানে সৈন্য, পুলিশ, পেটোয়া বাহিনী, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এটা মানে নেই, এবং ওইটা আটকা আছে। এখন আমার সাথে কথা হয়েছে, আমার এক ফ্রেন্ড, আমরা বাহিরে ছিলাম। হাসিনা তার সর্বোত্তম চেষ্টা করছে, চেষ্টা কম করেনি, আল্লাহ তার এই পর্যন্তই রাখছিল, এবং যেভাবে গেছে এই দেশে তা পালাই আসে, এর বেশি কিছু আমাদের লাগে না। এবং আমাদের যারা আছে পশ্চিম পাড়ে খুব একটা বেয়াদবি খুব একটা কেউ করে নাই, যদি কারো লাগে যারা সামনে থেকে নেতৃত্ব দিছে এরা এইটা বৈশাখ একটা ব্যবস্থা করবে। আমরা হুটহাট কারো বাড়ি ঘর থাবর সবার দিয়ে করলাম, আল্লাহ দেখাই দিছে, এর চেয়ে বড় বিজয় আর লাগে না যে হাসিনা এই দেশ থেকে পালাই গেছে। আমরা যুদ্ধ করছি জনগণের স্বার্থের জন্য, জনগণ ভোটাধিকার হারাইছিল, জনগণ কথা বলতে পারে নাই, সেই জনগণ আইস সেই অধিকার ফিরিয়ে আনছে ছাত্ররা। তাই আমরা সেই জনগণ হইয়া আমরা কারো ক্ষতি করব না ইনশাআল্লাহ। আমরা যাতে সবাই মিলা যাইয়া ওইখানে যার যার মতে ভোট দিতে পারি, সেইটা আমরা করব, এইটাই আমাদের মূল লক্ষ্য। আমার কথা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আমি রফিক। অনেকে আছে, অনেক বাইরে ছিল, কিন্তু এরা বুঝতে নাই, ভুল করছে, আমরা আশ্রয় দেবো, আমরা খারাপ বলবো না। অনেকে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মুসলমান ভাইদের প্রতি রইল আমার সালাম।